নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি শিম দিয়ে চিংড়ি মাছের এক দুর্দান্ত ভর্তার রেসিপি। তো আমি রেসিপিটা কি করে করি আপনারা দেখতে থাকুন। তো আমি রেসিপির ভর্তার জন্য আমি এখানে শিম কেটে নিয়েছি ছোট ছোট করে, রসুন, একটা টমেটো কেটে নিয়েছি, ধনে পাতা, আর ওদিকে পেঁয়াজ, আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা হবে শিম দিয়ে। তো আমি এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে। তো আমি এবার চিংড়ি মাছটা ছেড়ে দিই। চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ না ভাজলে চিংড়ি মাছ থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আমি হালকা লাল করে ভাজবো। তো আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দেবো, যেহেতু আমরা ঝাল খাই তাই আমি লঙ্কা বেশি করে দেবো। আপনার ঝাল না খেলে কমও দিতে পারেন, ঝাল দিলে বেশি ভালো হয়। তাই চিংড়ি মাছের সঙ্গে এগুলো নেড়ে নেব। এবার একটা একটা করে সবজিগুলি আমি চিংড়ি মাছের সঙ্গে ঢেলে দেব। পেঁয়াজ কুচি, শিম, টমেটো, রসুন, তো এবার ভালো করে সব নেড়ে নেব। এবার আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে এবার আমি সবজিগুলি সব ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলি আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না নিচ থেকে লেগে যাবে। আমি কিন্তু সব সবজি এখানে একসঙ্গে ভেজে নিয়েছি। আবার একটু নেড়ে দেবো। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু হবে না, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো এবার আমি এটা ঢেলে একটু ঠান্ডা করে নেব। তো একটা মিক্সার সাহায্যে এবার মিক্সারে বেটে নিয়ে আসবো। কিছুটা ধনে পাতা দেবো, যেহেতু আমি নুনটা আগে দিয়েছি তাই আমি নুনটা আর দেবো না। তো আমার এটা বাটা হয়ে গেছে। তো এবার একটা পাত্র ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন বাটাটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন একদিন, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি, খুবই ভালো। তো শিম দিয়ে চিংড়ি মাছের বাটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।